বিসিএস অবস্থান জগন্নাথে শিক্ষার মান ভালো, তাহলে কেন আমাদেরকে সুযোগ সুবিধা দিবেন না বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের যে বাজেটটা হয় সেটা আমাদের দেওয়া হয় না। আমরা তো চাই না যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাজেট চাইলে আমাদেরকে দেন। আমরা আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু আমরা চাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি এখানে। আমরা আমাদের অধিকার নিতে আসছি, যে অধিকার যে ন্যায্য দাবি সেইটা নিয়ে আসছি। আমরা কারো দয়া করে ভিক্ষা নিতে এখানে আসি নাই। আমরা তো বিশ্ববিদ্যালয়ে আসি নাই। এখানে ঝামেলা করতেছি না। আমরা আমাদের প্রতিবাদ, আমাদের দুঃখের কথা আমাদের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার জন্য এখানে আসছি। আমরা ইউজিসির কাছে আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে কথা বলছি। একটা বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের দ্বিতীয় অবস্থান, সেই বিশ্ববিদ্যালয়ে একটা মাত্র মহিলা হল, আপনারা জানেন কিনা? সেখানে কয়েক হাজার মেয়ে পড়াশোনা করে, কিভাবে তারা একটা হলে থাকতে পারে বলেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করেন। অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিক অভাবের কারণে জগন্নাথে ভর্তি হইতে পারে। কেন? হলে সুবিধা দিতে আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির পোলাপান বড় লোকের পোলাপান এখানে কোনদিন পড়তেছে না। তারা ব্যাংকে করে, অন্যান্য ভালো প্রাইভেট ইউনিভার্সিটি করে। আমার বাবা আমার জন্য হাজার করে ফ্যামিলি 10,000 টাকা দিয়ে চালানোর মতো ফ্যামিলি টাকা সয় নাই। তো আমাদের যে দাবি, আমাদের যে অধিকার সেটাই আমরা নিতে আসছি। আমার ভাই বোনদের না খেয়ে বিভিন্ন মেসে থাকা বলে আমি জগন্নাথে ভর্তি হয়েছি 2010-11 শিক্ষাবর্ষে। আজকে আমি আমার ছোট ভাইদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত সারা দিয়ে আমি সেই ময়মনসিংহ থেকে আমার কলেজ থেকে এখানে কেন এসেছি? 2014 সালে যখন আমরা 27-4 দ্বারা বাতিল করি, সেই দিন গুলি করা হয়েছিল। আমার এই পা উরুতে এখনো একটা গুলি আছে। আমি সেই দিন ওয়াদা করেছিলাম যেই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল পাবে সেই দিন আমি এই পা থেকে গুলিটা অপারেশন করবো, এবং মেয়েদের একটা হল দেওয়ার পরে আমি সেই গুলিটা বের করি। আজকে সেই বিশ্ববিদ্যালয়ে 2005 সালে হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ইউজিসি যারা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক, তারা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রাইটেরিয়া পূরণ করতেছে না। আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের যে বাজেটটা হয় সেটা আমাদের দেওয়া হয় না।